জি আলহামদুলিল্লাহ। আপনাদের প্র্যাকটিসের কি অবস্থা? জাহেদ হাসান ভাই, প্র্যাকটিসের কি অবস্থা? অন্তিম দাস, ওকে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? ঠিক আছে। বেসিক্যালি আমাদের যেটা কোর্সের মডিউল ছিল যে আপনাদের বেসিক ধারণা দিব এবং একটা ক্যারেক্টার কমপ্লিট করে দেখিয়ে দিব, এটা ছিল আমাদের কোর্সের মডিউল। যেটা আমাদের ক্যারেক্টার যেটা ছিল সেটা গত ক্লাসে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা সকলে দেখছেন আমাদের অলরেডি ক্যারেক্টারটা প্রিন্ট করে আমরা পেয়ে গেছি, 3D প্রিন্ট করে। ঠিক আছে। সো এখন আমরা তো একটা স্কিল শিখলাম। স্কিল শেখার পরে প্রতিটা জিনিসে সেল করা যায়, সেমভাবে আমাদের স্কিলটাকেও সেল করা যায়। স্কিলটা সেল করতে গেলে আমাদের কিছু ধাপ আছে বা কিছু মাধ্যম আছে। এছাড়াও এই স্কিল দিয়া আমরা জব করতেও পারবো। সো আজকে আমরা সেম এই গাইডলাইনগুলাই দিব যে আসলে এই ব্লেন্ডার শিখে বা আমাদের এই ক্যারেক্টার ডিজাইন শিখে আমরা কোথায় কোথায় কি করতে পারি, কিভাবে জব করতে পারি বা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, কোন কোন প্লেসে বা কোন কোন মাধ্যমে আমরা ফ্রিল্যান্স করতে পারি সেটাই দেখব। আমাদের আজকের টপিকের ফার্স্ট স্টেপ হচ্ছে পোর্টফোলিও সেটআপ। সো পোর্টফোলিওটা কি? প্রথমে আমাদের জানতে হবে পোর্টফোলিওটা কি। পোর্টফোলিও হচ্ছে আমরা কাজ করি সেটার একটা মাধ্যম। আর যদি আমরা রেগুলার একটা এক্সাম্পল হিসেবে দেখি, আমরা যে পড়াশুনো করি আমাদের এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, তারপরে যারা ডিগ্রি করে তাদের ডিগ্রি সার্টিফিকেট, এবং অনেকে আছে মাস্টার্স অনেকগুলা করে, প্রত্যেকের একটা করে সার্টিফিকেট থাকে। এবং কেউ যদি জব করে তাহলে জবের একটা সার্টিফিকেট, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে। আমাদের এই অনলাইন বা আপনি 3D সেক্টরে বা গ্রাফিক সেক্টরে আমরা যে কাজ পারি এটা আমরা ক্লায়েন্টকে বোঝাবো কী করে? ক্লায়েন্টকে বোঝানোর জন্য বা অন্যকে বোঝানোর জন্য আমরা আমাদের এই কাজগুলোকে একটা জায়গায় স্টোরেজ করি অ্যাজ এ সার্টিফিকেট হিসাবে। এই স্টোরেজ করাটাকে বলা হয় পোর্টফোলিও। সো এই পোর্টফোলিওর জন্য আমাদের আমরা কীভাবে আমরা পোর্টফোলিও করতে পারি, বিভিন্ন মাধ্যম আছে। যেমন আপনার আর্ট স্টেশন নামে একটা মাধ্যম আছে। আমরা যদি গুগল করি artstation.com, আমরা যদি আর্ট স্টেশন লিখে সার্চ দেই এখানে আমাদের আর্ট স্টেশন আসবে। এখানে হচ্ছে যারা আর্টিস্ট বা যারা 3D নিয়ে কাজ করে তারা এখান থেকে আপনার এখানে আপনার পোস্ট করে, তাদের কাজগুলো, রেগুলার কাজগুলো এখানে পোস্ট করে। সো আমরা এখানে যাদের অ্যাকাউন্ট নাই, ফেসবুকের অ্যাকাউন্ট খোলার মতো বা জিমেলের অ্যাকাউন্ট খোলার মতো এখানে সাইন আপে দেবেন। এখানে আপনার যেগুলো ডিটেলস যাবে সেই ডিটেলসগুলো দিলে আপনার আর্ট স্টেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি অ্যাকাউন্ট থেকে এখানে সাইন ইন করতেছি। সাইন ইন করার পরে আমি প্রিভিয়াস যে কাজগুলো করছি ঠিক সেই কাজগুলো এখানে যে আপলোড করে দিয়েছি। আপনারাও যে কাজগুলো করবেন সেই কাজগুলোর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিবেন। আর্ট স্টেশনের মতো আমাদের আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে
behance.net behance.net এটাও একটা পোর্টফোলিও সাইট, যারা গ্রাফিক ডিজাইন, 3D ডিজাইন, মোশন ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও নিয়ে কাজ করে, তারা তাদের কাজগুলো এখানে আপলোড করে। সেমভাবে এখানে আপনারা যাদের অ্যাকাউন্ট নাই, তারা সাইন আপ করলে যাদের অ্যাকাউন্ট নাই তাদের আপনার ফার্স্টে ইউআইটা এইভাবে আসবে। সাইন আপ থেকে ফেসবুকের অ্যাকাউন্ট বা জিমেইল খোলার মতো ডিটেলস যেটা চাবে সেটা দিলে আপনার হয়ে যাবে। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে সাইন ইন করতেছি। আমি গুগল দিয়া সাইন ইন করতেছি। এই যে এখানেও আমি যেমন আমার কাজগুলা আপলোড করে রেখে দিয়েছি, আমার প্রিভিয়াস যে কাজগুলো করছি সেই কাজগুলা কিছু আপলোড করে রেখে দিয়েছি। এছাড়াও আরও একটা আছে, সেটা হচ্ছে dribbble.com। dribbble লিখলে গুগলে আপনার চলে আসবে প্রথমটা, dribbble.com। এটাও একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এই তিনটা হচ্ছে বেসিক্যালি মোস্ট পপুলার। এছাড়াও আরও অনেক আছে, পিক বেস্ট আছে, পিকজাবে বেস্ট আছে। তো এগুলো আমরা করব না, আমরা মোস্ট পপুলার যে তিনটা আছে এই তিনটা পোর্টফোলিও সাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কাজগুলো করব নেক্সট থেকে, প্রত্যেকটা কাজের স্ক্রিনশট আমরা এখানে আপলোড করে রাখব। আপনাদের পোর্টফোলিও নিয়ে বুঝতে কোনো সমস্যা আছে কি? ওকে। এছাড়াও আমাদের পোর্টফোলিও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। বেসিক্যালি পার্সোনাল ওয়েবসাইট করার জন্য আমাদের একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হায়ার করতে হয়। আমাদের ডোমেন এবং হোস্টিং নিতে হয়। ডোমেন হোস্টিং নিয়ে তারপরে আমাদের পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এটা একটু কস্টলি। অ্যাজ এ আর্টিস্ট এটা যখন প্রফেশনাল লেভেলে যাবেন শুধু তখনই এটা প্রয়োজন। এছাড়াও বেসিক লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের প্রয়োজন পড়ে না। অনেস্টলি আমি 5 বছর এই 3D ইন্ডাস্ট্রিতে আছি, আমার জাস্ট আর্ট স্টেশনে হয়ে যায়। আমি এক্সট্রা হিসাবে বিহ্যান্স এবং ড্রিবলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিছি, কিন্তু কখনো অ্যাক্টিভ থাকি না। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। এরপরে আছে আমরা যে 3D কাজ শিখলাম বা ব্লেন্ডারে 3D মডেলিং শিখলাম, 3D প্রিন্টিং রেডি মডেল কিছু তৈরি করলাম। এখন এই কাজটা শিখে আমরা কোথায় জব করতে পারি, তাই না? আমরা জব করার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি ফেসবুকে সার্চ দেই 3D প্রিন্টিং জব ইন বাংলাদেশ, দেখেন এইখানে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপে এইখানে অনেকে বলে দিচ্ছে আমাদের পেইড ইন্টার্নশিপ প্রয়োজন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 3D মডেলিংয়ের জন্য। অনেকে যে 3D প্রিন্টার করতেছে, এই 3D যারা বিজনেস করে তাদের জন্য তাদের 3D ডিজাইনার প্রয়োজন পড়ে। বিভিন্ন কাজে 3D ডিজাইনার প্রয়োজন পড়ে। সো আমরা কি করব? আমরা এখানে যারা পোস্ট করতেছে তাদের সাথে কানেক্টেড হব। কানেক্টেড হয়ে আমরা তাদের বলবো যে আমরা এই যে 3D কাজ করি, আমাদের পোর্টফোলিওটা তাদের শেয়ার করব। শেয়ার করে আমরা বলবো যে এই যে আমাদের এটা প্রিভিয়াস কাজ, আপনার যদি কোনো ডিজাইনারের প্রয়োজন পড়ে আপনি আমাকে হায়ার করতে পারেন, বা আপনার যদি ফুল টাইম কোনো 3D ডিজাইনারের প্রয়োজন পড়ে আপনি আমাকে স্যালারি বেসিস রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেটে। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কি করে হায়ার করব? ইন্টারন্যাশনাল মার্কেটে লিঙ্কডইন নামে একটা
লিঙ্কডইন নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এটা সেম অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, কিন্তু লিঙ্কডইন আর ফেসবুকের ভিতরে পার্থক্য কি? লিঙ্কডইন হচ্ছে যারা একটা বড় বড় কর্পোরেট বা বড় বড় কোথাও জব করে শুধুমাত্র তারাই লিঙ্কডইন ইউজ করে। এছাড়া বাদবাকি আপনার ফেসবুক ইউজ করে সকলে। ফেসবুকে এখন বেশিরভাগ টিকটকার এবং ক্রিঞ্জ ভিডিও বা ক্রিঞ্জ কন্টেন্ট ছাড়া আসে না। লিঙ্কডইনে এরকম না, লিঙ্কডইনে আপনার টপিক ওয়াইজ আপনি যে টপিকে কাজ করবেন সেই টপিক ছাড়া আসবে না। সো এখানে জব নামে একটা অপশন আছে, জবে ক্লিক করবেন। জবে ক্লিক করে এখানে সার্চ দিবেন যে 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং লিখে সার্চ দিলে এখানে যারা জবে হায়ার করবে, এখানে দেখেন অলরেডি বাংলাদেশে অনেকে 3D প্রিন্টিং ডিজাইন জানে বা 3D ডিজাইন জানে, তাদের হায়ার করতেছে। সো এইখানে যাবেন, এই যে সাউথ এশিয়া, এটা এখান থেকে আপনি এই যে অ্যাপ্লাই করবেন, আপনার যেটা প্রয়োজন সেটা ইনফরমেশন দিয়ে এটা অ্যাপ্লাই করবেন। এইভাবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে দেশের বাইরে 3D প্রিন্টিং রেডি জব করতে পারি। ফুল টাইম এবং পার্ট টাইম ফ্রিল্যান্স দুইটাই জব করে। এখানে কন্ট্রাকচুয়াল জব ছাড়াও আমরা ফ্রিল্যান্স করতে পারি। ফ্রিল্যান্সটা কি? যেটা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল যেটা থাকে প্রতিদিন 8 ঘন্টা বেসিস, উইকে 40 ঘন্টা বা 50 ঘন্টা একটা কন্ট্রাক্ট থাকে, তার বেসিসে আমাদের স্যালারি দেয়। এবং ফ্রিল্যান্স হচ্ছে আমরা অনেক ক্লায়েন্টের কাজ করতে পারি, এবং অনেক ক্লায়েন্টের কাজ করাকেই সোজা কথায় ফ্রিল্যান্স বলে। আর বাংলাদেশি ভাষায় যারা কামলা দেয় তারাও কিন্তু ফ্রিল্যান্সার। আর আমরা এখন সভ্যভাবে বুঝি যে দেশের বাইরে যারা কোটি কোটি টাকা কামায় তারাই হচ্ছে ফ্রিল্যান্সার। আমাদের এই 3D কাজ করেও ফ্রিল্যান্সিং করা যায়, আমরাও ফ্রিল্যান্সিং করি। আমরা কি করব? আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য বিভিন্ন মার্কেট প্লেস আছে। লোকাল মার্কেট প্লেস বলতে সেমভাবে যেটা বললাম, ফেসবুকে যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ থেকে আমরা গ্রুপে অ্যাড হব। গ্রুপে অ্যাড হলে আমরা বিভিন্ন কানেকশন পাবো। আমরা আমাদের মডেলগুলো যখন পোস্ট করব, মডেলগুলো পোস্ট করার পরে তারা আমাদেরকে কানেক্ট করে নেবে এবং আমাদেরকে ফ্রিল্যান্স জব দিবে। আর আমাদের এখানে এক্সট্রা স্পেসিফিক কিছু ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার। আপনি যদি ফাইবার লিখে সার্চ দেন, fiverr.com একটা ওয়েবসাইট আসবে। এই fiverr.com থেকে আপনি 3D জব করতে পারবেন। সো এটার জন্য আমাদের কি করতে হয়? আমাদের প্রথমে জয়েন্ট থেকে সেম অ্যাজ ফেসবুক অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো এটাও যে ইনফরমেশনগুলো চাবে, ইনফরমেশনগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং এখানে যে সার্চ অপশন আছে, এখানে আমরা কাজ করছি কিসে? আমরা 3D কনসেপ্ট ক্যারেক্টার ডিজাইন করছি। সো 3D ক্যারেক্টার মডেলিং, আমরা যদি এটা লিখে সার্চ দেই, দেখেন আমাদের এখানে সকলে কাজ করতেছে। এখানে অনেকে আছে ক্যারেক্টার ডিজাইনের কাজ করতেছে। আমরা যদি একটা পোর্টফোলিও প্রোফাইলে ঢুকি, এর এখানে 2টা অর্ডার রানিং আছে, লেভেল 2 সেলার, এর 197টা রিভিউ আছে। সেমভাবে এখানে দেখেন ক্যারেক্টার ডিজাইন করে সে সেল করতেছে, এগুলো সব ক্লায়েন্টের কাজ সে করছে। এখানে টোটাল আমাদের 3D প্রিন্টিংয়ের সার্ভিস দিচ্ছে দেখেন 38,000 প্লাস। সো আমরাও এখানে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারে আমাদের সার্ভিসগুলো সেল দিব এবং কোটি কোটি টাকা কামাবো। এরপরে একটা আছে আপওয়ার্ক। আমরা যদি সেমভাবে আপওয়ার্কে যাই, আপওয়ার্কটা হচ্ছে সেম অ্যাজ ফাইবারের মতো। আপওয়ার্কে যাই, আপওয়ার্কে আমরা ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে যদি 3D প্রিন্টিং ক্যারেক্টার লিখে সার্চ দেই, ফাইন্ড জব,
Ctrl+V 3D প্রিন্টিং ক্যারেক্টার, এটা লিখে সার্চ দিলে যারা এই যে 3D প্রিন্টিংয়ের সার্ভিস দিচ্ছে তারা এখানে শো করবে। সেমভাবে আমাদের যদি অ্যাকাউন্ট থাকে, ক্লায়েন্ট এসে আমাদের এখানে দেখেন, আমি যদি প্রথম দিকে দেখি এখানে একজন আছে রাজন টি রাজান, দেখেন অলরেডি সে টপ রেটেড প্লাস ব্যাচ পেয়ে গেছে এবং 1700 ঘন্টা সে কাজ করেছে। অলমোস্ট সে মনে হয়, আমরা যদি টোটাল প্রোফাইলে যাই, 200 প্লাস আর্নিং হয়ে গেছে তার। এই যে এখানে দেখেন 200K প্লাস আর্নিং, তার মানে 100K-তে আপনার 1 কোটি, প্রায় 2 কোটি টাকা কামায় ফেলছে। সেমভাবে এখানে 400K প্লাস আর্নিং করে ফেলছে। আমরা এখানে ক্যারেক্টার ডিজাইনের সার্ভিস দিতে পারবো। এটা হচ্ছে অ্যাক্টিভ। আমাদের আপনারা বলেন এখন জব মার্কেট এবং অ্যাক্টিভ মার্কেটের ভিতরে পার্থক্য বুঝছেন? কোথায় জব করতে হবে এবং কোথায় অ্যাক্টিভ ফ্রিল্যান্স করতে হবে? হ্যালো, কোশ্চেন আছে কোনো? ঠিক আছে, এখন আপনাদের একটা বোনাস লেকচার থাকবে। বোনাসটা কি? আমরা ফ্রিল্যান্স যখন করি, ফ্রিল্যান্সে আমাদের ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট এসে কাজ দেয়, আমরা কাজের বিনিময়ে পেমেন্ট নেই। ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা বাংলাদেশে যেমন কাজ করি, কাজের বিনিময়ে টাকা নেই। বাংলাদেশের একটা কনসেপ্ট আছে যে আমরা ব্যাংকে কোটি কোটি টাকা রাখবো এবং কোটি কোটি টাকার বিনিময়ে মান্থলি ব্যাংক আমাদের কিছু ইন্টারেস্ট দিবে। ঠিক আমাদের 3D সেক্টরেও কিছু সিস্টেম আছে বা কিছু প্রসেস আছে, যে প্রসেসটা করে রাখলে আমরা অন টাইম পরিশ্রম করব এবং লাইফ টাইম সেই পরিশ্রম থেকে কিছু আর্নিং করব। সেই আর্নিংটাকে বলা হয় প্যাসিভ আর্নিং। আর যেটা আমরা ইনস্ট্যান্ট ক্লায়েন্টকে করে দিচ্ছি এবং ক্লায়েন্ট আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ আর্নিং। সো প্যাসিভ আর্নিং করার জন্য কিছু সাইট আছে, যেমন সিজি ট্রেডার, কার্লস 3D, স্কেচফ্যাব এবং টার্বো স্কোয়াড। এখানে আরও অনেকগুলো সাইট আছে, কিন্তু 3D সাইটের জন্য মোস্ট পপুলার হচ্ছে আপনার এইগুলা। সো এখন এই সাইটগুলোতে আমরা কাজ করব। এই সাইটগুলোতে কাজ করতে গেলে আমরা যদি এখন সিজি ট্রেডারে যাই, সিজি ট্রেডার, সিজি ট্রেডার একটা 3D মডেল সেল দেওয়ার সাইট। এখানে আমরা যে কোনো 3D ক্যারেক্টার লিখা সার্চ দিলে আমাদের এখানে বিভিন্ন ক্যারেক্টার চলে আসবে। এইসব ক্যারেক্টারগুলো আমাদের এখানে সেল হচ্ছে। সাপোজ আমি যদি এই ক্যারেক্টারটা ওপেন করি, এই ক্যারেক্টারটা দেখেন 28 মানে 40-তে সেল হচ্ছে, 30% অফ ডিসকাউন্ট চলতেছে। সো এরকম যদি আমরা 100টা ক্যারেক্টার এখানে রেডি করে রাখি, আমাদের এখানে মোটামুটি একটা মান্থলি প্যাসিভ সেল হবে। সেম এইভাবে আমাদের সিজি ট্রেডারের মতো টার্বো স্কোয়াড নামে একটা সাইট আছে। এই সাইটেও আমাদের 3D মডেলগুলা সেল হয়। এটার মতো আমাদের 3D প্রিন্টিং রেডি আরও একটা সাইট আছে, কার্লস 3D। কার্লস 3Dটাও আমাদের 3D প্রিন্টিং রেডি ক্যারেক্টার সেল করে, বা এখানে আমরা আমাদের মডেলগুলো সেল করতে পারি। 3D ক্যারেক্টার লিখে সার্চ দিলে এখানে অনেক ক্যারেক্টার পেয়ে যাব। দেখেন অলরেডি আমাদের ফিচারে একটা ক্যারেক্টার ছিল। সো আপনারা যদি এখানে টোটালে যতগুলো প্যাসিভ সাইট আছে, এই সাইটগুলোতে 100টা বা 200টা করে ক্যারেক্টার আপলোড করে রাখতে পারেন, একটা পরিশ্রম করে
পরিশ্রম করে যদি ক্যারেক্টারগুলো আপলোড করেন আপনাদের হ্যান্ডসাম একটা সেল জেনারেট হবে। সো আপনারা কি অ্যাক্টিভ ও প্যাসিভ সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অন্তিম ভাইয়া, মিলি আপু, ওকে। সো আপনি তো বুঝতে পারছেন যে আমরা যেটা শিখছি সেটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে এটা আমরা কাজ করে ফ্রিল্যান্স করতে পারি। ঠিক আছে, আপনাদের গতদিন আমি যদি আবার দেখাই ক্যারেক্টার, এই যে এই ক্যারেক্টার ডিজাইনটা আমরা লাস্ট ক্লাসে শেষ করছি। সো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে সেম এই ক্যারেক্টারটা ডিজাইন করে আপনারা সকলে গ্রুপে পোস্ট করবেন। এই ক্যারেক্টার ডিজাইনটা শেষ করলে বোনাস হিসাবে আমরা আরও 3টা সরাসরি ক্লায়েন্টের থেকে কাজ নিব এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মডেল করে আপনাদের দেখাবো। যে যে এই ক্যারেক্টারটা কমপ্লিট করে সাবমিট করবে না তাকে নেক্সট 3টা ক্লাসে আমরা জয়েন করাবো না। হ্যাঁ, এটার জন্য সময় দেওয়া হবে আপনাদের। এটার জন্য সময় হচ্ছে 1 সপ্তাহ। তার মানে আপনাদের জমা দিতে হবে 23 জানুয়ারি লাস্ট ডেট। এর ভিতরে আপনাদের এই কাজটা জমা দিতে হবে এবং আমি আপনাদের একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব। ওই লিংকে ক্লিক করে আপনারা ফাইলের নাম লিখবেন, জাস্ট যার যার নিজের নাম দিয়া ফাইল সেভ করার সময়। আমি ফাইলটা চেক করব যে কোথায় কোথায় আপনাদের ভুল আছে এবং সেই ভুলগুলা আপনাদের একটা সাপোর্ট ক্লাসের মাধ্যমে সমাধান করে দেখায় দিব। ক্লিয়ার আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে? মিলি আপু, জাহিদ হাসান ভাইয়া, ওকে। আপনাদের যদি আমি একটু দেখাই, দেখেন এটা আমার অলরেডি একটা ক্যারেক্টারের প্রজেক্ট চলতেছে। এটা আমার ক্লায়েন্টের প্রজেক্ট। এই প্রজেক্টটাই আমি দেখাবো আপনাদের কিভাবে কমপ্লিট করলাম, কিভাবে মডেল করলাম, কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিলাম, টোটালটা আমি দেখাবো। কিন্তু এটার জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট যদি জমা না দেন আমি আপনাদের নেক্সট এই লাইভ প্রজেক্টে যে যে জমা দিবে শুধু সেই কয়জনই জয়েন করবে। যারা জমা দিবে না তাদেরকে জয়েন করানো হবে না। এখন আপনারা বলেন আপনাদের এই যে এখানে পোর্টফোলিও সেটআপ, জব অপরচুনিটি, ফ্রিল্যান্স গাইডলাইন এবং প্যাসিভ গাইডলাইন, এইগুলা সম্পর্কে কোনো কোশ্চেন আছে নাকি? ওইগুলোর জন্য আপনার রেন্ডার দিতে হবে। রেন্ডার দেওয়াটা আমি দেখাবো ভবিষ্যতে। এটা হচ্ছে এক্সট্রা ক্লাসের ভিতরে আমি দেখাই দিব যখন ক্লায়েন্টকে ডেলিভারি দিব তখন। হ্যাঁ, এটা স্ক্রিনশট। হ্যাঁ, কিন্তু জুয়েলারি তো এইখানে নাই। হ্যাঁ, এটা অন কাইন্ড অফ ফটোগ্রাফির মতো, এটা মাথায় রাখেন যে প্যাসিভের যেটা আছে এটা অন কাইন্ড অফ ফটোগ্রাফির মতো। ফটোগ্রাফি করার সময় যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অবস্ট্যাকল দেই বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড
কালারের আপনার ক্লথ বা ব্যানার দেই সেটাই। আর আপনার যদি ব্লেন্ডারে দিতে চান, ব্লেন্ডারে ডিফল্ট এটা দিয়ে একটা স্ক্রিনশট দিবেন, এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করা যায়। এভাবে ম্যাটেরিয়াল চেঞ্জ করে একটা স্ক্রিনশট দিলে এনাফ। এই যে এভাবে একটা স্ক্রিনশট দিলে এটা ক্লায়েন্ট দেখলেই এনাফ, এর বেশি আর কিছু লাগে না। ওকে।